রাজ্যে এক মাসেরও বেশি সময় ধরে এসআইআর এর কাজ হচ্ছে এবং তারপর গতকালই খসড়া তালিকা প্রকাশ হয়েছে। সর্বদল বৈঠকের পর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে নাম নেই অনেকের। যাদের নাম নেই তাদের এখন প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে অপেক্ষায় থাকতে হবে হিয়ারিংয়ে। 23শে ডিসেম্বর জেলায় জেলায় হিয়ারিং শুরু হচ্ছে। 7ই ফেব্রুয়ারি পর্যন্তই হিয়ারিং চলবে। যাদের নাম বাদ গেছে বা নাম ভুল রয়েছে তারা এই হিয়ারিংয়ে আসবেন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষেরও বেশি। এসআইআর খসড়ায় বাদ 58,20,898 জন ভোটারের নাম। 24,16,852 জন মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি 12,20,038 ভোটারের। অনুপস্থিত 19,88,076 ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,38,328 ভোটারের নাম। মিনিমাম আছে আপনার পূর্ব মিদনাপুরে, ওখানে আছে 3.31% আর ম্যাক্সিমাম আছে আপনার কলকাতা নর্থ ডিও এরিয়াতে, যেখানে 25.92 আছে। যে কোনো মা বাবা আছেন, গ্র্যান্ডফাদার আছে যার সঙ্গে 6 থেকে বেশি প্রজনী ম্যাপিং হয়েছে। ইলেক্টর এজ ইজ মোর দেন 45, আজকে মোর দেন 45 আছে, আর ও সেলফ ম্যাপিং হয়নি 2002 থেকে। এটা ফাদার নেম মিসম্যাচ। ফাদার নেম যেটা আছে 2025 কিছু আছে, আর 2002 তে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ও কিছু আর আছে। প্যারেন্ট এজ ডিফারেন্স লেস দেন 15, parent age difference is more than 50, grandparent age difference is less than 40, and elector gender mismatch। BLO app এ আপলোডিং সময় এটা প্রবলেম থাকতে পারে, এটা আছে। লজিক্যাল যে ডিসক্রিপেন্সি হয়েছে BLO আছে, এটা ইনফরমেশন আছে ফর ভেরিফিকেশন। বাদ 58 লক্ষেরও বেশি নাম। নাম বাদের সংখ্যায় শীর্ষে 2 24 পরগনা। সবচেয়ে বেশি নাম বাদ দক্ষিণ 24 পরগনায়। নাম বাদের সংখ্যায় দ্বিতীয় উত্তর 24 পরগনা। নাম বাদের সংখ্যায় তৃতীয় হাওড়া জেলা। সবচেয়ে কম নাম বাদ গেছে কালিম্পং জেলায়। দক্ষিণ 24 পরগনায় নাম বাদ গেছে 8,18,432, উত্তর 24 পরগনায় 7,92,133, হাওড়ায় 4,47,341 ভোটারের নাম বাদ। দক্ষিণ 24 পরগনায় 8,18,432 ভোটারের নাম বাদ। সবচেয়ে কম নাম বাদ গেছে কালিম্পং জেলায়। 17,331 ভোটারের নাম বাদ কালিম্পং জেলায়। বাদের তালিকায় শতাংশের শীর্ষে কলকাতা। নাম বাদের শতাংশের শীর্ষে উত্তর কলকাতা। নাম বাদের শতাংশে দ্বিতীয় দক্ষিণ কলকাতা। নাম বাদে তৃতীয় স্থানে পশ্চিম বর্ধমান জেলা। নাম বাদের শতাংশে তালিকার শেষে পূর্ব মেদিনীপুর জেলা। খসড়া তালিকায় যাদের নাম নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ হিয়ারিং হবে। এরপর নাম তুলতে কমিশনে হিয়ারিং হবে। খসড়া প্রকাশের 7 দিনের মধ্যে নোটিশ, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেবেন BLO। প্রয়োজনীয় নথি নিয়ে হিয়ারিংয়ে হাজিরা দিতে হবে। নাম তুলতে ভরতে হবে 6 নম্বর ফর্ম। অ্যানেক্সের ফর্ম 4 নম্বর ভরতে হবে ভোটারদের। ড্রাফট পাবলিকেশন অলরেডি আমাদের হয়েছে। 7 দিন পর থেকে এটা নোটিশ যে জেনারেট হবে, সেগুলো প্রত্যেক যে ইলেক্টর যাকে ডাকা হবে হিয়ারিং এ তিনি নোটিশ পাবেন, লিখিত নোটিশ পাবেন। তারপর ক্লেমস এন্ড অবজেকশনের যে হিয়ারিং হবে ERO এবং AROরা করবেন, তার মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট দেখা হবে এবং ডকুমেন্ট দেখে কোয়াসি জুডিশিয়াল পদ্ধতির মাধ্যমে তাদের ফাইনাল ডিসিশনে আসবে এবং 14ই ফেব্রুয়ারি ইলেকট্রাল রোল, ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড হবে। যদি কেউ ড্রাফট ভোটার লিস্টে তার নাম না পান, তাহলে ফর্ম 6 জমা দেবেন নতুন ভাবে নাম তোলার জন্য, এবং তার সঙ্গে একটা অ্যানেক্সার 4 যিনি জমা দেবেন, তার আলাদা করে হিয়ারিং হবে এবং সেই হিয়ারিং এর মাধ্যমে তিনি যে কমিশন নির্দেশিত নথিগুলি আছে সেই নথিগুলি নিয়ে উপস্থিত হবেন হিয়ারিং এর জন্য। কোথায় হবে নাম তোলার হিয়ারিং? ERO AERO লেভেলে হবে হিয়ারিং। শুনানির জায়গা ঠিক করছেন জেলা শাসক।
কোন কোন জায়গাতে কোথায় হিয়ারিংটা হবে? হিয়ারিং হবে ইআরও লেভেল কোন নির্দিষ্ট অফিসে হবে যেখানে অ্যাড্রেস থাকবে, ফোন থাকবে, সব থাকবে। ভেনিউ ডিএম সাহেব ঠিক করছেন, জল জন্য অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, রোদ বেশি আছে তো ওখানে একটা সাম অ্যারেঞ্জমেন্ট হ্যাভ টু বি দেয়ার ফর শেড। সব ডিএম তৎপর আছেন, কাজ করছেন। ভাই বিএলও খসড়া তালিকায় দাদার ক্ষেত্রে গড়মিল। বাঁকুড়ার রাজুদের ভোটার লিস্টে এক মহিলার ছবি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বুথের নাম বাদ 10 ভোটারের। অভিযোগ, ঠিকমতো ফর্ম ফিল আপের পরেও তালিকায় লেখা হয়েছে খুঁজে পাওয়া যায়নি। আলিপুরদুয়ারে আবার অন্য ছবি। অভিযোগ, নতুন ভোটারকে এসআইআর ফর্মই দেননি বিএলও, আর এর জেরে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ। বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা জগবন্ধু দে 70 নম্বর বুথের বিএলও। তার দাদা রাজুদের নাম উঠেছে খসড়া ভোটার তালিকায়, কিন্তু তালিকায় ছবি এক মহিলার। দাদার নামের পাশে একজন অপরিচিত ভদ্রমহিলার ছবি রয়েছে, দেখে অবাক সবাই বাড়ির। ভুলটা দেখা যাচ্ছে, নামের পাশে ছবি একজন অপরিচিত ভদ্রমহিলা, এটাই ভুল। এটা যান্ত্রিক ত্রুটি, ভুল হয়েছে, ভুল সংশোধন করার ব্যবস্থা করবো কি করে ভুলটা যাতে না হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 70 নম্বর বুথ, নতুন পল্লী এলাকা। এখানে 10 জনের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ। তাদের দাবি, এসআইআর ফর্ম ঠিকমতো জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম আসেনি। নাম বাদের কারণ হিসেবে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। 83 থেকে আসছে। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নিজে হাতে আমি আমার মায়ের এবং আমার ওয়াইফেরটা জমা করেছি। 2002 সালের আমি ভোট দিচ্ছি। আর চিন্তা তো অবশ্যই আছে, এবং এটা তো একদম দায়িত্ব জ্ঞানতার মতন কাজ করেছেন। অনেকটাই দুশ্চিন্ত এটা ব্যাপারে, আমার বাবাও টেনশন করছে। বলছি ফর্ম সবকিছু ডকুমেন্টস দিয়ে ফিল আপ করে যে বিএলও তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবই দেওয়া হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম, এখন কি করবেন ভাবছেন? কি করব আমি কি করে জানি, সেটাও তো কেউ কাউকে কিছু বলেনি। আলিপুরদুয়ার পুরসভার 8 নম্বর ওয়ার্ড, এখানকার অরবিন্দনগর পিলখানা এলাকায় অন্য ছবি। মঙ্গলবার কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বাদের খাতায় নতুন ভোটার রুমকি সরকার। নাম বাদের কারণ হিসেবে লেখা তাকে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। অভিযোগ, রুমকি সরকারকে এসআইআর ফর্মটাই দেননি বিএলও। আমি তো ভেবেছিলাম যে প্রথম ভোট দিব, মানে ফর্মটা দিতে আমি যখন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিলাম, তখন এই বাড়ির নামগুলো 195 পার্টে আছে, একটা মেয়ের নাম শুধু 194। তাই আমি খুঁজে পাইনি, মার্ক করতে পারিনি। তা এখন খুঁজে পাওয়া গেল, এখন ওটার ব্যবস্থা করি। খসড়া তালিকা প্রকাশের পরে রুমকি সরকারের এসআইআর ফর্ম ফিল আপ করেন বিএলও। তার দাবি, এই ফর্মটি তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন, নাম তোলার আবেদন জানাবেন। নিউজ 18 বাংলা।